মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, এই সাহাবীরা, তোমরা হাবিবের গম্বুজ মুবারকের উপর থেকে খেজুরের ডালাটা তোমরা সরায় দাও। সঙ্গে সঙ্গে সাহাবীরা যখন হাবিবের গম্বুজ মুবারকের উপর থেকে খেজুরের ডালাটা সরাইলেন, সরানোর সাথে সাথে সাহাবীরা ডেকে বলতেছেন, আমরা তাকায়া দেখলাম আকাশে প্রচণ্ড রোদ ছিল, এখনো পর্যন্ত বৃষ্টির কোনো আভাস আমরা পাই নাই। যখন হাবিবের গম্বুজ মুবারক থেকে খেজুরের ডালাটা আমরা সরাইয়া দিলাম, সঙ্গে সঙ্গে দেখলাম আমার আল্লাহর আকাশে কালো একটা মেঘের ছায়া আসলো। আস্তে আস্তে হঠাৎ করে সারাটা মদিনার আকাশ যখন কালো হয়ে গেল, আমরা তাকায় দেখলাম কিছুক্ষণের ভিতরে আমার আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হতে লাগলো। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবীরা ডেকে বলতেছেন, আমরা তাকায়া দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেল। সাহাবীরা এখনো মাঠের থেকে গম্বুজ মোবারকের পাশ থেকে সরে নাই, এখনো পর্যন্ত এখানে দাঁড়ানো। সাহাবীরা মনে করেছেন বৃষ্টি নামছে, হয়তোবা কিছুক্ষণের পরে ছেড়ে দেবে। এমনি করে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, এমনি করে 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 7 দিন পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলতেছেন, ওগো মা, আজকে 7 দিন ধরে মদিনাতুল মুনাওয়ারায় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে আমাদের ফসলগুলা তলায়া যাচ্ছে, মক্কা মদিনা শরীফে আমাদের চলাফেরা করতে কষ্ট হচ্ছে, একেবারে বন্যা হয়ে যাচ্ছে গো মা। আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করুন যাতে মদিনার বৃষ্টিটা আমার আল্লাহ বন্ধ করে দেয়। মা আয়েশা ডেকে বলতেছেন, এই নবীর সাহাবীরা, তোমরা শুনে নাও, যেইভাবে রব্বুল আলামিনের দরবার থেকে হাবিবের নুরানি কদম মুবারকে যায়া আল্লাহর কুদরতি দরবার থেকে তোমরা বৃষ্টি এনেছো, আবার যা হাবিবের গম্বুজ মুবারকের যে খালি জায়গাটা ছিল সেই জায়গার উপরে যায় খেজুরের ডালাটা সুন্দর করে দিয়ে আসো, দেখবা আল্লাহর রহমতে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। সমস্ত সাহাবীরা খেজুরের ডালাটা নিয়ে গম্বুজ মুবারকের খালি জায়গাটা যখন দিলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর আসমানের বৃষ্টি বন্ধ হয়ে গেল। চিল্লায়ে কি বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী মরানা জিন্দা, কথা কয় না? আপনার নবী আমার নবী রওজা মুবারকে জিন্দা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে এই জন্য হায়াতুন নবী বলা হয়। আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন নুরানি কদম মুবারকে আপনি যখন বাবু সালাম দিয়া হাবিবের নুরানি কদম মুবারকে সালাম দেওয়ার জন্য ঢুকবেন, যারা ঈমানদার আপনি তাকায়া দেখবেন প্রত্যেকটা ঈমানদারের চোখ দিয়া পানি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমারে 2 বার হাবিবের নুরানি কদম মুবারকে নিয়েছেন। এই গত রমজানের মাসের 1 তারিখে আমি গিয়েছিলাম আমার মুর্শিদ কেবলার সাথে। মুর্শিদ কেবলা আমারে অনেক টাকা খরচ বহন করে আমাকে নিয়েছিলেন। এই হাবিবের কদম মুবারকে মুর্শিদের কদম ধরে আমি গিয়েছিলাম। যাওয়ার পরে আমি যখন রওজা মুবারক জিয়ারত করতে গেলাম, যাইয়া দেখলাম ফজরের নামাজ পড়ার পরে হাবিবের রওজা মুবারকে ঢুকলাম। এমন কোনো আশিকে রাসূল নাই যারা হাবিবের গম্বুজ মুবারকের দিকে তাকায়া একটা মানুষও চোখের পানি ফেলায় না। প্রত্যেকটা মানুষ দেখলাম হাবিবের গম্বুজ মুবারকের দিকে তাকায়া চোখ দিয়া পানি পরে দাড়িগুলা পর্যন্ত ভিজে গেল। একটা মানুষও সেখানে কান্না ছাড়া থাকতে পারে না। কি এমন মায়া, যখন আপনি যাবেন মনে হয় কাঁদতে 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 আপনি অজ্ঞান হয়ে যাবেন, তারপরও আপনি কান্না থামাইতে চাইলে থামাইতে পারবেন না। এমন কোনো মানুষ নাই এখন বাংলাদেশে এসে বলে নবীকে সালাম দেওয়া যাবে না। নবীর গম্বুজ মুবারক দেখে আর বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এমন কোনো মানুষ নাই। হাবিবের কদম মোবারক এখন যদি আপনার আকীদা খারাপ থাকে তাইলে আমি বলতে পারবো না। যদি আপনি আশিকে রাসূল হয়ে থাকেন, যদি আপনি আমার নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবেসে থাকেন, আপনি যদি আল্লাহ যদি আপনাকে তৌফিক দান করেন হাবিবের নুরানি কদম মোবারকে যাওয়ার, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি যাইলেই দেখতে পারবেন প্রত্যেকটা মানুষ নবীকে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয়। সালাম দিতে দিতে সামনে আগায়, একটা মানুষের জবান বন্ধ থাকে না। কি এক আদবের জায়গা, মানুষ একজনের আরেকজনের ডাক দেয়, কোনো আওয়াজ করে না, জানে হাবিবের কদম মোবারকে আওয়াজ করা নিষেধ। আমার আল্লাহ বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার আল্লাহ বলতেছেন হাবিবের নুরানি কদম মোবারকে যাইবা, সেখানে যদি তোমরা বেশি জোরে আওয়াজ করো, আমার আল্লাহ বলতেছেন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন।
করুন, তোমাদের নিজের যত আমল আছে সমস্ত আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দেব। কেন? যদি হাবিবের কণ্ঠের চেয়ে তোমাদের কণ্ঠটা উঁচু হয়ে যায়। এই জন্য মদিনাতুল মুনাওয়ারা যারা যায় একজন আরেকজনের ডাক দেয়, এর চেয়ে বড় করে না, এই আব্দুল্লাহ এদিকে আইনো, এইভাবে কেউ কারো ডাক দেয় নাই। সঙ্গে সঙ্গে একবারে যদি পারে কানে কানে যায় বলে, নাইলে ইশারা দিয়ে একজন আরেকজনের দেখায়া দেয়। সেইখানে হলো আদবের জায়গা। আপনি বাংলাদেশে এসে বললেন দুরুদ মিলাদ নাই, যায় দেখবেন যারা নবীজির রওজা মোবারক জিয়ারত করে প্রত্যেকটা মানুষ দাঁড়ায় দাঁড়ায় আমার নবীরে সালাম দেয়। চিল্লে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ? আব্বাজিরা আমার, বাবাজিরা আমার। এরপরে মজার আর একটা কথা, রাত্রে আমি একদিন চলে গেলাম রমজানুল মুবারকে, যখন গেলাম সেখান থেকে রাত্রে 12টার পরে 1টার দিকে যখন গেলাম, সেখানে আমি যায়া দেখলাম অনেকগুলা আশিকে রাসূল, প্রত্যেকটা মানুষ তাহাজ্জুদের নামাজ পড়া হাবিবের গম্বুজ মোবারকের দিকে তাকায় শুধু কান্দে। হাবিবের গম্বুজ মোবারকের দিকে তাকায় শুধু আল্লাহর দরবারে দোয়া করে। নবীর কদম মোবারকে যখন আরজি জানায়, নবীর কদম মোবারকে যখন আপনার আরজিটা কবুল হয়ে যাবে, খোদার কসম দিয়া বলে রে বাবা, সেই দোয়া আমার আল্লাহ কোনোদিন ফিরাইবে না। কারণ সাহাবীরা যখন কোনো বিপদে পড়তেন, দৌড় দিয়ে আপনার নবী আমার নবীজির নুরানি কদম মোবারকে চলে যাইতেন। অনেকে আমার নবীর চুল বলে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা হলো আমার নবীজির চুলকে চুল বলা যাবে না, আমার নবীজির চুলগুলোকে চুল মোবারক বলতে হবে। আমার নবীকে দাড়িকে দাড়ি বলা যাবে না, আমার নবীর দাড়ি মোবারক বলতে হবে। আমার নবীজির দাঁত মোবারক বলতে হবে। আমার নবীজির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যা যা জিনিস আছে প্রত্যেকটা জিনিসকে মোবারক বলতে হবে। এটাই হলো ইমানদারের আকীদা। কথা বলেন ঠিক কিনা? অনেকেই বলে, যারা বলে নবীকে নিজের মতো মনে করে, দেখবেন কথার মাঝে কোনো মাধুর্যতা নাই, কথার মাঝে কোনো রসকস নাই, কেমনে জানে বেশরমের মতো বলে ফেলে যে আমার নবীর চুল, আমার নবীর দাড়ি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এভাবে হ্যাঁ প্রতিপূর্ণ করে আমার নবীর শানে কথা বলা যাবে? আমার নবীর শানে কথা বলতে গেলে আপনাকে সম্মান সূচক বাক্যগুলো ব্যবহার করতে হবে। যেই কথাগুলা বললে নবীর শান বাড়বে, যেই কথাগুলা বললে আমার নবীর শানে আঘাত না আসবে, সেই কথাগুলা আপনার আমার জবান দিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি ঈমান শুনো তাহার শান বলো, নবীজি ঈমান শুনো তাহার। নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান, নবীজি ঈমান শুনো তাহার শান, নবীজি ঈমান শুনো তাহার। নবীজির প্রেমেতে পাগল, নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান, নবীজি ঈমান শুনো তাহার শান বলো, নবীজি ঈমান শুনো। রাস্তা দিয়ে দয়াল নবী হলে চলমান, রাস্তা দিয়ে দয়াল নবী হলে চলমান। খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান, নবীজি ঈমান শুনো তাহার শান বলো, নবীজি শুনো। নবীজির প্রেমেতে পাগল, নবীজির প্রেমে রহিম রহমান, নবীজি ঈমান শুনো তাহার শান বলো, নবীজি ঈমান শুনো। বুরাকে সে নবীর সাথে করে অভিমান, বুরাকে সে নবীর সাথে
করে অভিমান, আমার উপর হবেন সোয়ার হাসরের ময়দান। নবী জি ঈমান শুনো তাহার শান, বলো নবী জি ঈমান শুনো। আব্বাজিরা আমার, বাবাজিরা আমার, নবীর শানের কথা বলতে যায় চমৎকার একটা কথা মনে হয়ে গেল। আল্লাহর ওলি ইমরান ওয়াস্তে রহমাতুল্লাহি আলাইহি মক্কাতুল মুকাররমায় হজ করতে গেলেন। মক্কাতুল মুকাররমায় হজ শেষ করার পরে তিনি মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা হবেন। মক্কাতুল মুকাররমায় হজের যত কাজ আছে সমস্ত কাজগুলো শেষ করে তিনি হাবিবের নুরানি কদম মোবারকের উদ্দেশ্যে রওনা হবেন। এখন তো মক্কা থেকে মদিনা যাওয়ার অনেক রাস্তা হয়েছে, কেউ প্রাইভেট কারে যাইতে পারে, কেউ বাসেও যাইতে পারে, কেউ মেট্রো রেলে যাইতে পারে, আবার চাইলে জেদ্দা বিমানবন্দর থেকে অনেকেই মদিনাতুল মুনাওয়ারার এয়ারপোর্টে যাইতে পারে। কিন্তু আগের যুগে তো এরকম রাস্তা ছিল না, বাসের রাস্তা ছিল না, ট্রেনের রাস্তা ছিল না, বিমানের রাস্তা ছিল না। আল্লাহর ওলি ইমরান ওয়াস্তে রহমাতুল্লাহি আলাইহি তিনি মক্কাতুল মুকাররমায় হজ শেষ করার পরে হাবিবের নুরানি কদম মোবারকের উদ্দেশ্যে তিনি হেঁটে হেঁটে রওনা হলেন। কিন্তু মরুভূমির মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে মাঝপথে যাওয়ার পরে ওনার কাছে যে পানিগুলা ছিল সেই পানিগুলা ওনার কাছ থেকে শেষ হয়ে গেল। তিনি আর পানির পিপাসায় সামনে অগ্রসর হতে পারতেছেন না, সামনে আর আগাইতে পারতেছেন না তৃষ্ণার কারণে। কারণ মরুভূমির ভিতরে কিন্তু প্রচন্ড রোদ। এনার কাছে যতটুকু পানি ছিল পানি পান করার পরে শেষ হয়ে গেল। তিনি হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে যায় বসলেন। আল্লাহর দরবারে বলতেছেন, রব্বুল আলামিন তোমার হাবিবের কদম মুবারকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হইলাম। এখন যদি তোমার হাবিবের নুরানি কদম মুবারকে যাইতে না পারি তাইলে আমি ইমরান ওয়াস্তে রহমাতুল্লাহি আলাইহির অন্তর মোবারকে বড় কষ্ট লাগবে। কারণ রব্বুল আলামিন তোমার হজের যত কার্যকলাপ ছিল সমস্তগুলা শেষ করার পরে হাবিবের নুরানি কদম মোবারকে যেন যাইতে পারি। ওগো রব্বুল আলামিন তুমি আমারে ততক্ষণ পর্যন্ত তৌফিক দান করো যতক্ষণ না পর্যন্ত তোমার হাবিবের নুরানি কদম মোবারকে সালাম পৌঁছাইতে পারি। জোরে কে বলবেন না সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের। মদিনা ইমানদারের ঠিকানা, মারহাবা বলবেন না? ইমানদার ডেকে বলতেছেন ইমরান ওয়াস্তে রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে দোয়া করতেছেন, রব্বুল আলামিন যতক্ষণ না পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় আমি যাইতে পারবো, আল্লাহ আমার কাছে তুমি আজরাইল পাঠায়ো না, আমাকে তুমি সেই শক্তি প্রদান করো গো রব্বুল আলামিন, যাতে তোমার হাবিবের নুরানি কদম মুবারকে যায় তোমার বন্ধু রাহমাতাল লিল আলামিনকে সালাম প্রদান করতে পারি। ইমরান ওয়াস্তি রহমাতুল্লাহি আলাইহি পানির পিপাসে একবারে হেলে ঢুলে যাচ্ছেন। হঠাৎ করে তিনি তাকায়া দেখতেছেন সবুজ পোশাক পরিহিত একজন লোক ব্যক্তি আসতেছে। সবুজ পোশাক পরা ব্যক্তি, তার শরীরে সবুজ পোশাক পরা, তিনি যেই ঘোড়ার উপরে সওয়ার হচ্ছেন সেই ঘোড়ার পোশাকটাও সবুজ। সুবহানাল্লাহ। সবুজ ঘোড়া দেখছেন জীবনে? কথা কয় না। সবুজ ঘোড়া আমরা কোনোদিন দেখি নাই, কিন্তু ইমরান ওয়াস্তি রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলতেছেন পানির পিপাসায় যখন আমি কাতরে অবস্থায় পড়ে রইলাম, হঠাৎ করে তাকায়া দেখলাম সবুজ পোশাক পরিহিত একজন টকটকা সুন্দর এক সুদর্শন ব্যক্তি আমার কাছে আসতেছে, তাও আবার সবুজ একটা ঘোড়ার উপরে বসা। হঠাৎ করে তাকায়া দেখলাম ওনার হাত মোবারকে একটা পানির মশক, সেই পানির মশকটাও সবুজ। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাই তিনি ডেকে বলতেছেন সেই পানির মশকটাও সবুজ। হঠাৎ করে সুদর্শন ব্যক্তিটা আমার নিকট আইসা বলতেছে, ওই ইমরান ওয়াস্তি তুমি কি পানি পান করবা? হঠাৎ করে আল্লাহর ওলি ডেকে বলতেছেন, তুমি কি? তোমার পরিচয় দাও, তোমাকে তো আমি চিনতে পারি নাই। এই লোকটা ডেকে বলতেছেন, আমার পরিচয় তুমি পরে নিবা, আগে তুমি পানিটা পান করে নিজের শরীরটাকে সুস্থ করে নাও। হঠাৎ করে দেখতেছেন মশক থেকে যে পানিটা ডালতেছেন তারে আল্লাহর ওলিরা পান করার জন্য, সেই পানিটাও ছিল সবুজ। জোরে বলুন সুবহানাল্লাহ।
হঠাৎ করে আল্লাহর ওলি ইমরান ওয়াসতি রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলতেছেন, কিরে ভাই, জীবনে সবুজ পানি তো আর কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কয় জীবনে কোনোদিন সবুজ পানি দেখি নাই। এই সবুজ পরিহিত পোশাক ব্যক্তি তুমি কোথা থেকে এসেছো? যেই গুড়ার উপরে সওয়ার হয়ে তুমি এসেছো, সেই গুড়ার কালারটা দেখলাম সবুজ। যেই মশকে তুমি পানি আনেছো, সেই পানির মশকটাও সবুজ। যেই পানিটা আমারে তুমি পান করাইলাম, সেই পানিটাও হলো সবুজ। আল্লাহর ওলি ইমরান ওয়াসতি রহমাতুল্লাহি আলাইহি পানিটা যখন পান করলেন, পান করার পরে ওনার শরীরে শক্তি হইল, তিনি টকটকা একবারে অনেক শক্তিশালী হয়ে গেলেন। হঠাৎ করে জিজ্ঞাসা করতেছেন, বাইরে তুমি কোথা থেকে এসেছ? আর আমি যে মরুভূমির ভিতরে আছি সেইটা তোমারে কে জানায়া দিল? কই আমার পরিচয় তুমি জানতে চাও? আগে বলো তুমি আমার হাবিবের কদম মোবারকে যাইতে চাইছিলানি? কই হ্যাঁ, আমি মক্কাতুল মুকাররমার হজ শেষ করে হাবিবের নুরানি কদম মোবারকের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, কিন্তু প্রতিমধ্যে আমি আর যাইতে পারি না, আমার আর শক্তি কুলায় না পানির পিপাসার কারণে। কই পাগলা রে, হাবিবের নুরানি কদম মোবারকে যখন যাইবা, আমি যে সবুজ পরিহিত ব্যক্তিটা আছে, আমার সালামটা নবীজির নুরানি কদম মোবারকে পৌঁছায়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কই আমার সালামটা নবীজির নুরানি কদম মোবারকে পৌঁছায়। কই তোমার পরিচয়টা দাও। কই আমার পরিচয়টা তুমি জানতে চাও? কই তুমি যখন আল্লাহর দরবারে বলেছিলে রব্বুল আলামিন হাবিবের নুরানি কদম মোবারকে যতক্ষণ পর্যন্ত আমি যাইতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমারে মরণ দিও না। আমার আল্লাহ কয় জান্নাতের ফেরেশতা রিদওয়ান, সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার কাছে খবর পাঠাইলেন, মক্কাতুল মুকাররমা থেকে মদিনার উদ্দেশ্যে আমার হাবিবের একজন পাগল রওনা হয়েছে, তারে যায় তুমি জান্নাত থেকে এক জান্নাতি পোশাক পরে যাও। সবুজ পোশাক পরিধান করলেন জান্নাতের ফেরেশতা রিদওয়ান, তুমি সবুজ একটা ঘোড়া লয়ে যাও জান্নাত থেকে। এই আল্লাহর ওলি শুনে নাও, তোমাকে পানি পান করানোর জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি জান্নাতের ফেরেশতা রিদওয়ানের কাছে আমার আল্লাহ নির্দেশ প্রদান করলেন। চিল্লায়ে কি বলবেন না সুবহানাল্লাহ? যারা মদিনার পাগল, যারা আমার হাবিবের পাগল, তাদেরকে সাহায্য করেন কে? আরো জোরে বলুন কে? মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালেমাটা। মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালেমাটা। আব্বাজিরা আমার, বাবাজিরা আমার, পাগলাটা ডেকে বলতেছেন দস্তারে দোয়ান, ডেকে বলতেছেন বাইরে তুমি যখন নবীজির নুরানি কদম মোবারকে যাইবা, তোমার সালামটার সাথে সাথে আমি জান্নাতের ফেরেশতা রিদওয়ানের সালামটাও আমার হাবিবের নুরানি কদম মোবারকে পৌঁছায়া দিও। পাশাপাশি নবীর সাহাবী আবু বকরকে আমার সালামটা দিও। এরপরে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন সাহাবীকে আমি জান্নাতের ফেরেশতা রিদওয়ানের সালামটা হাবিবের কদম মোবারক সহকারে নবীর সাথে যেই দুইজন সাহাবী শুয়ে রয়েছেন, সেই দুইজন সাহাবীর নুরানি কদম মোবারক সালামটা পৌঁছায়া দিও। তাইলে বোঝা যায় যারা আল্লাহর ইবাদত করার পরে আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিনকে মুহাব্বত করে, আমার নূরের নবীকে বেশি ভালোবাসে, আমার নূরের নবীকে মায়া করে, ওই ব্যক্তি যারা আছেন তাদেরকে স্বয়ং রব্বুল আলামিন কুদরতিভাবে সাহায্য করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা বিয়ানা মাওলানা মাওলানা বিয়ানা
মাওলানা মাদিবানিসি মনরে আমার আর দিও না না দিবানিসি মনরে আমার আর দিও না হায়রে দানে যদি যাইতাম সোনার হায়রে দানে যদি যাইতাম সোনার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা বিয়ানা মাওলানা মাওলানা বিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আব্বাজিরা আমার বাবাজিরা আমার তাহলে আমরা নবীকে ভালোবাসতে চাই কথা বলেন ঠিক কিনা আমরা আল্লাহর ইবাদত করার পরে নবীকে পরিপূর্ণ যারা ভালোবাসবে তারাই ঈমানদার ঠিক কিনা নবীর ভালোবাসার ভিতরে যদি তিল পরিমাণ ঘাটতি থাকে তিল পরিমাণ যদি আপনার ঈমানের সমস্যা থাকে নবীকে ভালোবাসতে যায় তাহলে আপনি কোনোদিন ঈমানদার হতে পারবেন কথা বলেন না কেন ঈমানদার হতে গেলে আমার নবীকে মহব্বত করা লাগবে প্রত্যেকটা সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়া থেকে চলে গেলেন পর্দা করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনজন সাহাবীকে ডেকে বললেন উমর ফারুক সহকারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে উসমান জিন্নুন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন সাহাবীকে ডেকে বললেন এ আমার ভাইয়েরা শুনে নাও আমি আবু বকর যখন ইন্তেকাল করব দুনিয়া থেকে যখন চলে যাব তখন হাবিবের রওজা মোবারকের সামনে আমি আবু বকরের লাশ মোবারকটা নিয়ে যাইবা সেখানে যায়া বলবা যে ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর আপনি রসুলের নুরানি কদম মোবারকের পাশে শুইতে চায় যদি দেখো রওজা মোবারকের তালাটা অটোমেটিক খুলে গেছে তাইলে হাবিবের নুরানি কদম মোবারকে আমার রাইখো সুবহানাল্লাহ বলবেন না তাইলে একটা ব্যক্তির নবীর সাথে কতটুকু মহাব্বত থাকলে কথাটা বলতে পারে আবু বকর দেখে বলতেছেন আমি যখন ইন্তেকাল করব ইন্তেকাল করার পরে নবী রাহমাতাল লিল আলামিন রওজা মোবারকের সামনে আমারে নিয়া যখন যাইবা যাওয়ার পরে যখন রওজা মোবারকের সামনের তালাটা অটোমেটিক খুলে যাবে তখন তোমরা আমাকে রওজা মোবারকের পাশে রাখো আর যদি বুঝো রওজা মোবারকের তালা খুলে নাই তাইলে বুঝবা নবীকে আমি পরিপূর্ণ রাজি খুশি করতে পারি নাই ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আলী রাদিয়াল্লাহু তাআলা সহ উসমান জিন্নুন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তিনটা সাহাবী যখন ইন্তেকাল করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পরে তিনজন সাহাবী সঙ্গে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারকটা নিয়া নবীজির নুরানি কদম মোবারকের যায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার নুরানি কদম মোবারকের পাশে আপনার শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুইতে যায় সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে রওজা মোবারকের তালাটা অটোমেটিকলি খুলে গেল জোরে বলুন সুবহানাল্লাহ রওজা মোবারকের তালা খুলতে দেরি করে নাই সঙ্গে সঙ্গে যখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার আবু বকর আপনার নুরানি কদম মোবারকের পাশে শুইতে চায় সঙ্গে সঙ্গে রওজা মোবারকের তালা অটোমেটিকলি যখন খুলে গেল সাহাবীরা বুঝে ফেললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের জানের চাইতে নবীকে বেশি ভালোবেসে আপনার নবী আমার নবীকে রাজি খুশি করেছেন কথা বলেন ঠিক কিনা এই মদিনাতুল মুনাওয়ারার ভিতরে
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অনেকগুলা সাহাবী যায় বলতেছেন, ওগো আম্মা উম্মাহাতুল মুমিনিন, ও নবীজির স্ত্রী, সমস্ত উম্মতের মা, যায় বলতেছেন আজকে মদিনায় অনেক দিন যাবত বৃষ্টি হয় না, অনেক দিন যাবত মদিনাতুল মুনাওয়ারায় বৃষ্টি দেখতে পাচ্ছি না। বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ফসলগুলা জ্বলে যাচ্ছে, মক্কা মদিনার মাটি, মদিনার মাটিগুলা খরা দিচ্ছে, ফসলগুলা নষ্ট হয়ে যাচ্ছে গো আম্মা জান, এখন আমরা কি করব? আপনি যদি রব্বুল আলামিনের কাছে একটু দোয়া করতেন তাইলে মদিনায় হয়তো বৃষ্টি হইতো। মা আয়েশা ডেকে বলতেছেন, এই নবীর সাহাবীরা তোমরা শুনে নাও, বৃষ্টির জন্য আমি দোয়া করতে পারবো না। হাবিবের রওজা মুবারকের সামনে যায় দেখবা গম্বুজ মুবারকের উপরে একটা খালি জায়গা আছে, সেই খালি জায়গাটা দেখবা একটা খেজুরের ডাল দিয়া, খেজুরের পাতা দিয়া সুন্দর করে ডাকা আছে, সেই ডাকার যে খেজুরের ডালাটা তোমরা সরাইয়া দিবা, সঙ্গে সঙ্গে দেখবা বৃষ্টি আমার আল্লাহ দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা কি আল্লাহর দরবারে দোয়া করতে পারতো না? কথা কয় না। বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য আমরা ইস্তেসকার নামাজ পড়ি, ঠিক কিনা? বৃষ্টির জন্য আমরা হাত উল্টা করে রব্বুল আলামিনের কাছে দোয়া করি, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে রব্বুল আলামিনের কাছে দোয়া করি। কিন্তু সাহাবীদের আকীদা দেখেন, তারা ডাইরেক্ট রব্বুল আলামিনের কাছে চাইতেই পারত, কিন্তু সরাসরি রব্বুল আলামিনের কাছে না চায়া নবী রাহমাতাল লিল আলামিনের কদম মোবারকে চাইলেন, কারণ জানে নবী যদি আল্লাহর দরবারে চায়, আমার আল্লাহ নবীকে কোনোদিন খালি হাতে ফিরায় না। কথা বলেন ঠিক কিনা? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, এই সাহাবীরা, তোমরা হাবিবের গম্বুজ মুবারকের উপর থেকে খেজুরের ডালাটা তোমরা সরায় দাও। সঙ্গে সঙ্গে সাহাবীরা যখন হাবিবের গম্বুজ মুবারকের উপর থেকে খেজুরের ডালাটা সরাইলেন, সরানোর সাথে সাথে সাহাবীরা ডেকে বলতেছেন, আমরা তাকায় দেখলাম আকাশে প্রচন্ড রোদ ছিল, এখনো পর্যন্ত বৃষ্টির কোনো আভাস আমরা পাই নাই। যখন হাবিবের গম্বুজ মুবারক থেকে খেজুরের ডালাটা আমরা সরাইয়া দিলাম, সঙ্গে সঙ্গে দেখলাম আমার আল্লাহর আকাশে কালো একটা মেঘের ছায়া আসলো। আস্তে আস্তে হঠাৎ করে সারাটা মদিনার আকাশ যখন কালো হয়ে গেল, আমরা তাকায় দেখলাম কিছুক্ষণের ভিতরে আমার আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হতে লাগলো। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? সাহাবীরা ডেকে বলতেছেন, আমরা তাকায়া দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেল। সাহাবীরা এখনো মাঠের থেকে গম্বুজ মোবারকের পাশ থেকে সরে নাই, এখনো পর্যন্ত এখানে দাঁড়ানো। সাহাবীরা মনে করেছেন বৃষ্টি নামছে, হয়তোবা কিছুক্ষণের পরে ছেড়ে দেবে। এমনি করে 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, এমনি করে 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 7 দিন পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলতেছেন, ওগো মা, আজকে 7 দিন ধরে মদিনাতুল মুনাওয়ারায় বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে আমাদের ফসলগুলা তলায়া যাচ্ছে, মক্কা মদিনা শরীফে আমাদের চলাফেরা করতে কষ্ট হচ্ছে, একেবারে বন্যা হয়ে যাচ্ছে গো মা, আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করুন যাতে মদিনার বৃষ্টিটা আমার আল্লাহ বন্ধ করে দেয়। মা আয়েশা ডেকে বলতেছেন, এই নবীর সাহাবীরা, তোমরা শুনে নাও, যেইভাবে রব্বুল আলামিনের দরবার থেকে হাবিবের নুরানি কদম মুবারকে যায় আল্লাহর কুদরতি দরবার থেকে তোমরা বৃষ্টি এনেছো, আবার যায় হাবিবের গম্বুজ মুবারকের যে খালি জায়গাটা ছিল সেই জায়গার উপরে যায় খেজুরের ডালাটা সুন্দর করে দিয়ে আসো, দেখবা আল্লাহর রহমতে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। সমস্ত সাহাবীরা খেজুরের ডালাটা নিয়ে গম্বুজ মুবারকের খালি জায়গাটা যখন দিলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর আসমানের বৃষ্টি বন্ধ হয়ে গেল। চিল্লায়ে কি বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী মরা না জিন্দা? কথা কয় না? আপনার নবী আমার নবীর রওজা মুবারকে জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে এই জন্য হায়াতুন নবী বলা হয়। আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন নুরানি কদম মুবারকে আপনি যখন বাবু সালাম দিয়া হাবিবের নুরানি কদম মুবারকে সালাম দেওয়ার জন্য ঢুকবেন, যারা ইমানদার আপনি তাকায়া দেখবেন প্রত্যেকটা ইমানদারের চোখ দিয়া পানি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ আমারে দুইবার হাবিবের নুরানি কদম মোবারকে নিয়েছেন। এই গত রমজানের মাসের 1 তারিখে আমি গিয়েছিলাম আমার মুর্শিদ কেবলার সাথে। মুর্শিদ কেবলা আমারে অনেক টাকা খরচ বহন করে আমাকে নিয়েছিলেন। এই হাবিবের কদম মোবারকে মুর্শিদের কদম ধরে আমি গিয়েছিলাম। যাওয়ার পরে আমি যখন রওজা মোবারক জিয়ারত করতে গেলাম, যাইয়া দেখলাম ফজরের নামাজ পড়ার পরে হাবিবের রওজা মোবারকে ঢুকলাম। এমন কোনো আশিক রাসূল নাই যারা হাবিবের গম্বুজ মোবারকের দিকে তাকায় একটা মানুষও চোখের পানি ফেলায় না। প্রত্যেকটা মানুষ দেখলাম হাবিবের গম্বুজ মোবারকের দিকে তাকায় চোখ দিয়ে পানি পড়ে, দাড়িগুলা পর্যন্ত ভিজে গেল। একটা মানুষও সেখানে কান্না ছাড়া থাকতে পারে না। কি এমন মায়া, যখন আপনি যাবেন মনে হয় কাঁদতে 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 আপনি অজ্ঞান হয়ে যাবেন, তারপরও আপনি কান্না থামাইতে চাইলে থামাইতে পারবেন না। এমন কোনো মানুষ নাই। এখন বাংলাদেশে এসে বলে নবীকে সালাম দেওয়া যাবে না, নবীর গম্বুজ মোবারক দেখে আর বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এমন কোনো মানুষ নাই। হাবিবের কদম মোবারকে এখন যদি আপনার আকীদা খারাপ থাকে তাইলে আমি বলতে পারবো না। যদি আপনি আশিক রাসূল হয়ে থাকেন, যদি আপনি আমার নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবেসে থাকেন, আপনি যদি আল্লাহ যদি আপনাকে তৌফিক দান করেন হাবিবের নুরানি কদম মোবারকে যাওয়ার, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি যাইলেই দেখতে পারবেন প্রত্যেকটা মানুষ নবীকে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয়। সালাম দিতে দিতে সামনে আগায়, একটা মানুষের জবানও বন্ধ থাকে না। কি এক আদবের জায়গা, মানুষ একজনের আরেকজনের ডাক দেয়, কোনো আওয়াজ করে না। জানে হাবিবের কদম মোবারকে আওয়াজ করা নিষেধ। আমার আল্লাহ বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার আল্লাহ বলতেছেন হাবিবের নুরানি কদম মোবারকে যাইবা, সেখানে যদি তোমরা বেশি জোরে আওয়াজ করো, আমার আল্লাহ বলতেছেন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের নিজের যত আমল আছে সমস্ত আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দেব। কেন? যদি হাবিবের কণ্ঠের চেয়ে তোমাদের কণ্ঠটা উঁচু হয়ে যায়। এই জন্য মদিনাতুল মুনাওয়ারা যারা যায় একজন আরেকজনের ডাক দেয়, এর চেয়ে বড় করে না, এই আব্দুল্লাহ এদিকে আইনো, এইভাবে কেউ কারো ডাক দেয় নাই। সঙ্গে সঙ্গে একবারে যদি পারে কানে কানে যায় বলে, নাইলে ইশারা দিয়ে একজন আরেকজনের দেখায়া দেয়। সেইখানে হলো আদবের জায়গা। আপনি বাংলাদেশে এসে বললেন দুরুদ মিলাদ নাই, যায় দেখবেন যারা নবীজির রওজা মোবারক জিয়ারত করে প্রত্যেকটা মানুষ দাঁড়ায় দাঁড়ায় আমার নবীরে সালাম দেয়। চিল্লে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ। আব্বাজিরা আমার, বাবাজিরা আমার। এরপরে মজার আর একটা কথা, রাত্রে আমি একদিন চলে গেলাম রমজানুল মুবারকে। যখন গেলাম সেখান থেকে রাত্রে 12টার পরে 1টার দিকে যখন গেলাম, সেখানে আমি যায়া দেখলাম অনেকগুলা আশিক রাসূল প্রত্যেকটা মানুষ তাহাজ্জুদের নামাজ পড়া হাবিবের গম্বুজ মোবারকের দিকে তাকায় শুধু কান্দে। হাবিবের গম্বুজ মোবারকের দিকে তাকায় শুধু আল্লাহর দরবারে দোয়া করে। নবীর কদম মোবারকে যখন আরজি জানায়, নবীর কদম মোবারকে যখন আপনার আরজিটা কবুল হয়ে যাবে, খোদার কসম দিয়া বলে রে বাবা, সেই দোয়া আমার আল্লাহ কোনোদিন ফিরাইবে না। কারণ সাহাবীরা যখন কোনো বিপদে পড়তেন দৌড় দিয়ে আপনার নবী আমার নবীজির নুরানি কদম মোবারকে চলে যাইতেন, যাইয়া বলতেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো এইটা যদি আপনি আমার একটু ব্যবস্থা করে দিতেন। নবীর কদম মোবারকে না বলে কোনো শব্দ ছিল না। চিল্লায় কি বলবেন না সুবহানাল্লাহ? না বলতে কোনো শব্দ নবীর কদম মোবারকে ছিল। আমার কাছে যদি টাকা চান যে হুজুর আমাকে 1 লাখ টাকা দেন, আমি বলবো যে আমার কাছে নাই, ঠিক কিনা? যদি বলেন হুজুর আমার 1 গুণ্ঠা সম্পত্তি দেন, আমি বলবো আমার কাছে নাই। যদি বলেন হুজুর আপনি আমাকে একটু সাহায্য করেন, আমি বলবো যে আমি পারবো না। খালি না আর না, ঠিক কিনা? আপনার কাছে থাকলেও বলবেন আমার কাছে নাই, ঠিক কিনা রে বাবা? কিন্তু আপনার নবী আমার নবীকে আমার আল্লাহ বলেছেন, বন্ধু আপনাকে আমি রহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। কেমন রহমাতাল লিল আলামিন হিসেবে নবীকে প্রেরণ করেছেন? সমস্ত সাহাবীরা যেই কোনো বিপদে আপদে আপনার নবী আমার নবীজির নুরানি কদম মোবারকে যাইতেন, যাইয়া বলতেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই সমস্যায় আমি পড়েছি, আল্লাহর দরবার থেকে আপনি সমাধান করে দেন। নবী আল্লাহর দরবারে চাইতেন, সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যাইত। কিরে বাবা, যুদ্ধের ময়দানে সাহাবীর হাত কাটা গেল, সাহাবী ডাক্তারের কাছে যায় না, সঙ্গে সঙ্গে আমার নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যদি একটু থুতু মোবারক আমার হাতে লাগাইয়া দেন। নবী বলতেছেন থুতু মোবারক লাগাইলে কি হবে? কই থুতু মোবারক লাগাইলে আমার হাত জোড়া লইব। সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ?
আমরা দৌড় দিতাম ডাক্তারের কাছে, যাই সেইটা অপারেশন করায়া কত জাতের ব্যান্ডেজ করাইতাম। তারপর ডাক্তার বলতো 3 মাস রেস্টে থাকেন। এই হাত দিয়া 3 মাস পর্যন্ত কোনো কাজ করা যাবে না, ঠিক কিনা রে বাবা? ডাক্তার আপনার অনুমতি দিয়া দিত 3 মাস পর্যন্ত এই হাত দিয়ে আপনি লাড়াচাড়া করতে পারবেন না। যদি লাড়াচাড়া করেন তাইলে হাতের জোড়া আর থাকবে না। কিন্তু নবীর কদম মোবারকে যখন সাহাবী গেলেন, যাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তো হাত মোবারকটা কাটা গেল, এখন আমি কি করব? নবী বলতেছেন, পাগলা তুই টেনশন করতেছিস কেন? আমি রাহমাতাল লিল আলামিন আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করবেন? তাই তোর কাটা হাতটা আমি রাসূলের কদম মোবারকে নিয়ে আয়। নবীর কদম মোবারককে যখন কাটা হাতটা নিলেন, আপনার নবী আমার নবী শুধু একটু থুতু মোবারক লাগাইলেন, আগের চেয়ে আরো শক্ত বেশি হইছে। সুবহানাল্লাহ। নবীর থুতু মোবারক, নবীর থুতু মোবারকে সাহাবীর হাত পর্যন্ত জোড়া লাগে। আজ পর্যন্ত কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো আলেম, কোনো মুন্সি থুতু দিয়ে হাত জোড়া লাগাইতে পারছে? কথা কয় না। পারছে? কিয়ামতের আগে পারবে? সেই তৌফিক একমাত্র আমার নবীকে দিয়েছেন কে? আমার আল্লাহ। সেই ক্ষমতা আমার আল্লাহ আমার নবীকে দিয়েছেন। থুতু মোবারক দিয়া সাহাবীর হাত পর্যন্ত লাগায় দিলেন। যুদ্ধের ময়দানে সাহাবীর চক্ষু উঠে গেল। আপনার নবী আমার নবী থুতু মোবারক দিয়া লাগাইয়া দিলেন। সাহাবীরে কি নবী জিগায়, পাগলা তুই এখন কি মন দেখস? সাহাবী ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আগে যেমন দেখতাম এখন আগের চেয়ে আরো 1000 গুণ বেশি পাওয়ারে দেখি। সুবহানাল্লাহ। নবীর ছোঁয়া তো, নবীর ছোঁয়া খেজুরের ডাল পর্যন্ত তলোয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? নবীর ছোঁয়া খেজুরের ডাল পর্যন্ত তলোয়ার হয়ে যায়। কারণ নবী রাহমাতাল লিল আলামিন থুতু মোবারক সাহাবীর হাত পাইতা থাকতেন। কি পাইতা? হাত পেতে থাকতেন। নবী কোন সময় থুতু মোবারক ফেলবেন, মাটিতে ফেলানোর জন্য না, এই থুতু মোবারক গুলা নিয়ে সাহাবীরা মুখে মর্দন করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আজ পর্যন্ত আসেনি কেউ যে নবীর সাথে যে তুলনা দেয়, যে হুজুরে দেয় আর থুতু দেয়, কোনো ছাত্র মাখবো? কথা কয় না। কোনো পাগলও মাখবে। কিন্তু নবী রাহমাতাল লিল আলামিন যখন থুতু মোবারক ফেলতেন, সাহাবীরা কারাকারি লাগতো, কার আগে কে নিবে? কারণ তারা জানে এটা রাসূলের থুতু মোবারক, এটা যদি আমাদের শরীরে লাগে সেই শরীরটা জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? সেই শরীরটা জাহান্নামে যাবে। এক সাহাবী টকটকে বুড়া হয়ে গেছে, শরীরের চামড়া ঢিলা হয়ে গেছে, কিন্তু চেহারা মোবারক একবারে যৌবন বয়সে। অন্যান্য সাহাবীরা জিজ্ঞেস, কি রে ভাই, আমরা একবারে চেহারা পর্যন্ত ঢিলা ডালা হয়ে গেছে, গা চামড়া সুমড়া ঢিলা ডালা হয়ে গেছে, কিন্তু তোমার চামড়া সুমড়া সব ঢিলা ডালা, কিন্তু তোমার চেহারা দেওয়ার বুড়া হয় না। সাহাবী ডেকে বলতেছেন, এটা তোমরা জানতে চাও কেন বুড়া হয় না? কই কেন একটু বলো তো দেখি। কই আমার নবী রাহমাতাল লিল আলামিন একদিন খুশি হইয়া আমার চেহারা মোবারকে একটা মর দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই দিন থেকে আমার নবী আমার চেহারা মোবারকে মর দিয়েছিলেন, খোদার কসম দিয়া বলি আমি বুঝে ফেলেছি আমার শরীর বুড়া হবে কিন্তু আমার চেহারা বুড়া হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত, কিন্তু উম্মত হওয়ার পরেও আমরা নবীকে সেই মতো চিনতে পারি না, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে নবীকে পরিপূর্ণভাবে ভালোবাসার তৌফিক যাতে আল্লাহ আমাদেরকে দান করে। সকলে আমিন বলুন। নবী তুমি আমার হয়ে যাও, বলো নবী তুমি আমার হয়ে আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও। আমি দাও নবী তুমি আমার হয়ে, ও বলো নবী তুমি আমার হয়ে আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও। আমি তোমার, একবার কথা দাও নবী তুমি, নবী তুমি আমার হয়ে, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে,
মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে। মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, গুনাহগার উম্মত ডাকে একবার ফিরে চাও, গুনাহগার উম্মত ডাকে একবার ফিরে চাও। নবী তুমি আমার হয়ে বলো, নবী তুমি আমার হয়ে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে